পলকের শ্যালিকার ছবি ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ। বাপরে, চিন্তাই করতে পারিনি যে এই ঘটনা এতদূর পর্যন্ত গড়াবে। তাই গড়ালো। নাটোরের সিংড়ায় বিএনপি আয়োজিত জনসভা মঞ্চে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালিকা ডাক্তার ফারজানা রহমান ওরফে দৃষ্টির ছবি ভাইরাল হয়েছে। এই ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। ডাক্তার দৃষ্টি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের ভাতিজা। তাহলে তো দেখা যাচ্ছে যে এই পরিবারের মধ্যে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে। তাহলে কেন শোকজ? এটা একটা প্রশ্ন। এদিকে এই ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম অনুকে শোকজ করেছে বিএনপি। তার মানে হচ্ছে বিএনপির যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের ভাতিজা, তার মানে বিএনপির নেতার ভাতিজি হচ্ছে ডাক্তার দৃষ্টি, যেই দৃষ্টি হচ্ছে পলকের শ্যালিকা। দর্শক দেখছেন, আমি বললাম না যে তৃণমূল পর্যায়ে কিন্তু একই ফ্যামিলির মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে। এখন এই যে রেষারেষি বা ভেদাভেদ তৈরি করছে আওয়ামী লীগ, তার জের তো থাকবেই, এটা স্বাভাবিক। এখন বিএনপি কি মেনে নেবে? যদি মেনে নেয় তাহলে এই প্রশ্নগুলি আসবে যে তাহলে বোধহয় ও আচ্ছা, পলকের সঙ্গে বোধহয় তাহলে সমঝোতা হচ্ছে, এরকম একটা ধূম্রজাল তৈরি হবে, একটা মিশ্র প্রতিক্রিয়া হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। সম্ভবত সেসব কারণেই শোকজ করা হয়েছে যে ঠিক আছে, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম অনু না হয় পলকের আত্মীয় হলেও বিএনপির সে সিনিয়র নেতা, কিন্তু শ্যালিকা ডাক্তার দৃষ্টি তাকে কেন আনা হলো? তার আগে যে রিপোর্টে সেখানে বলা হচ্ছিল যে সে নাকি মহিলা যুবলীগের কর্মী, কিন্তু সে তো আবার ডাক্তার, সে বলছে যে না, আমি সমাজকর্মী। আবার বলা হচ্ছে যে না, তাকে তো দেখা গেছে বিভিন্ন তাদের প্রোগ্রামে। তো এটা নিয়ে একটা বেশ এখন সরগরম আলোচনা হচ্ছে। তো শনিবার জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়। এতে বলা হয়, গত শুক্রবার সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের অবৈধ আইসিটি প্রতিমন্ত্রী পলকের শ্যালিকা ডাক্তার ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দেশের বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এই নিয়ে আলোচনা ও সমালোচনা ঝড় বইছে। শৃঙ্খলা পরিপন্থী বলে বিবেচিত হয়, এই জন্য 48 ঘন্টার মধ্যে সরাসরি হাজির হয়ে বক্তব্য দিতে হবে। এটা 6ই ডিসেম্বর বিকেলে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সেখানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল ইসলাম অনু। এখন আনোয়ারুল ইসলাম অনুর ভাতিজি, অন্যদিকে পলকের শ্যালিকা, মানে আওয়ামী লীগের প্রতিমন্ত্রীর শ্যালিকা, আবার বিএনপির নাটোরের ভারপ্রাপ্ত আহ্বায়কের ভাতিজি। তাহলে দেখছেন দৃষ্টির অবস্থা কি? একদিকে আওয়ামী লীগ আর একদিকে বিএনপি। এটাই কিন্তু বাংলাদেশের সামাজিক রীতি, বহুদিন ধরে চলে আসছিল, যেটা এখন বলতে গেলে একটা অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। এবং এটা আওয়ামী লীগ মোটামুটি এটাকে সাংঘাতিক রকম ভাবে মাটিতে এটা বীজটা রোপণ হয়েছে। এখন সব জায়গায় এটা সঞ্চারিত হয়েছে। খারাপ জিনিস ছড়াইতে সময় লাগে না, সেইটাই হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।